আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষদেরকে আমি আল্লাহ অত্যন্ত সুন্দর অবয়ব দিয়ে তৈরি করলাম বলে তাদের দৈহিক গঠন আমি আল্লাহ অত্যন্ত মানসম্মত করেছি। মানসিকভাবে আমি আল্লাহদেরকে শক্তিশালী করেছি। নৈতিক চিন্তা ফিকিরের ক্ষমতাও আমি আল্লাহদেরকে দান করলাম, বুদ্ধি দিলাম, বিবেক দিলাম, নেই বিচার করার মতন সক্ষমতা আমি আল্লাহ দান করলাম। এই কোয়ালিটিগুলো আমি আল্লাহ অন্য কোনো বস্তু এবং মাখলুকাতের মধ্যে আমি আল্লাহ দেই নাই। আমি আল্লাহ মানুষকে এই সমস্ত বস্তু থেকে আলাদা করলাম। এর একমাত্র কারণ হলো এই মানুষগুলো হলো আমি আল্লাহ পাকের সমস্ত মাখলুকাত থেকে সম্পূর্ণ ভিন্ন এবং আলাদা। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো? সূর্য বলো কোথা হতে পাইল এত আলো? ফুলগুলো সব নানান রকম কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে ফুলের মতন নয়। দুধ কেন এত সাদা, মরিচ কেন জাল? আমগুলো সব পাকলে পড়ে কেমনে হয় তালাল? আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙ্গে, হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ। আল্লাহ তাআলা একজন আছেন প্রমাণ হলো ঠিক। আল্লাহ তাআলা একজন আছে না নাই? এই আল্লাহ তাআলা আপনাকে আমাকে তৈরি করলেন, ডেকে ডেকে বলেন, গোলাম তোমাদেরকে আমি আল্লাহ তাআলা অত্যন্ত অবয়ব সুন্দর অবয়ব দিয়ে তৈরি করলাম। এর মৌলিক কারণ হলো কেন আমার আল্লাহ তাআলা তৈরি করলেন। সূরাতুজ জারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ স্পষ্ট করে ঘোষণা করে দিয়েছেন, এত সুন্দর করে আমি আল্লাহ তোমাদেরকে তৈরি করার কারণ হলো বান্দা, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদেরকে এবং জিন জাতি সবাইকে সৃষ্টি করলাম একমাত্র আমি আল্লাহর ইবাদত এবং দাসত্ব করার জন্য। তোমার মাথাকে আমি আল্লাহ এত পাওয়ারফুল করে বানাইলাম বান্দা, যে পরিমাণ নার্ভ এবং রগ আমি আল্লাহ মাথাকে, এই মাথার মধ্যে স্তর করে আমি আল্লাহ সাজিয়েছি। এই মাথাগুলোকে, এই মাথার রগগুলোকে যদি দুনিয়ার বিদ্যুতের সেই যে তারগুলো আছে তার দ্বারা যদি কনভার্ট করা হইতো, তাহলে 100 তলা বিল্ডিং একজন মানুষের মাথার রগ দিয়া ভরে যাইত। দুনিয়াতে শুধু সংসার করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে বানাই নাই। বাজারে খুশ গল্প বন্ধু বান্ধবের সাথে করবে এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে বানাই নাই। বিবি বাচ্চার সঙ্গে ঘর সংসার করবে এর জন্য আমি আল্লাহ শুধু তোমাদেরকে এই কারণে বানাই নাই। বানিয়েছে মৌলিক কারণ হলো তোমরা ইবাদত করবে, কোরআনের মতে চলবে, হাদিসের মতে চলবে, আমি আল্লাহর পথে চলবে, আমার নবীর তরিকাগুলো পরিপূর্ণভাবে তোমরা অনুসরণ করবে। এই জন্যই তো আমি আল্লাহ তোমাদেরকে অত্যন্ত সুন্দর করে বানিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আল কোরআনের পথ, এই পথই আসল পথ, অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। কোরআনের পথে চললে সুখী হওয়া যায়, কোরআনকে না মানলে বান্দা দুঃখী বনে যায়। কোরআনের পথে চললে জান্নাতি হওয়া যায়, কোরআনকে না মানলে জাহান্নামী বনে যায়। দুনিয়া তো আসবে কষ্ট মুসিবত, কষ্ট মুসিবত, আল কোরআনের পথ, এই পথই আসল পথ, অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। কথা বলেন ঠিক কিনা? তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন এইভাবে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল আবদা ইযা আখতাআ খাতিআ নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা।